আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সেল শিটে কিভাবে বিভিন্ন ডাটা নেয়। তো একটা বিষয় লক্ষ্য করেন, আমরা এইখানে একটা বিষয় ঘর দেখতেছি। এইটা পুরোটা এইখানে আমরা যখন আসি, এই ছোট্ট ছোট্ট ঘরগুলা, এগুলাকে কিন্তু বলা হয় সেল। কি বলা হয়? সেল। এখন আমরা এই উলম্ব ভাবে অর্থাৎ লম্বালম্বি আমরা যে এটা দাগ দেখতে পাচ্ছি পুরো ঘরটা, এইটা হলো কি কলাম। আবার যখন আমরা এই পাশ থেকে দেখি, ডান থেকে বামের দিকে বা বাম থেকে ডানের দিকে যেটাই বলেন, লম্বালম্বি, এগুলা হলো কি? রো। এইটা কলাম আর এই পাশটা হলো রো। নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি কোন ঘরটাতে আছি সেটা কিন্তু নির্দেশ করতেছে। এইখানে একটা কি আছে? নেম বক্স। হ্যাঁ, নেম বক্স। তো নেম বক্সটা কোনটা? নেম বক্সটা মূলত হলো এইটা। একটু লক্ষ্য করেন। হ্যাঁ, আমরা এইখানে যখন আছি তখন এটা কলাম কত? এ। আর এ পাশ থেকে কত নম্বর রো? ওয়ান। তাহলে A1। আমি যখন টুতে বসে গেলাম, সেল নাম্বার টুতে, তখন কত নম্বর সেলে, কত নম্বর কলাম? কলাম এ আছে, কিন্তু রো কত চলে আসছে? টু। এইভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু একটু লক্ষ্য করেন যে আমরা কিন্তু এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে চেঞ্জ দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করতে থাকেন আপনারা। এটা বোঝানোর কারণ আছে, এক্সেল শিটে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, এই বিষয়গুলোর জন্য লাগে আমাদের। এখন যদি আমরা সেম ভাবে চিন্তা করি, তাহলে এইটা যে আছে, এটা কত নম্বর কলাম? কলাম হলো বি। উপরে বি লেখা, এবং এপাশ থেকে রো গুলা রো। তো বি যখন আমরা যে কোনো একটা ঘরে নিলাম, এইটা বি এর কত নম্বর সেল? সেটা হলো বি। এই দিক থেকে এটা কলামটার নাম হলো বি, এবং এইটা হলো 8, তাই না? তাহলে বি 8। বি 8 সেলে আমরা আসি। পর্যায়ক্রমিক ভাবে আমরা C1, তাই না? সি এর 1 নম্বর কলাম, C2, C3। অর্থাৎ আমরা যেই সেলটাতে ক্লিক করতেছি সেইটাতে নেম বক্সে আমরা বুঝতে পারতেছি আমরা কত কিসে আছি? সি 3-তে এখন আমরা আছি, তাই না? এখন এই বিষয়গুলো গেল। আমরা যখন ডাটা নিব তখন কয়েক ভাবে ডাটা নেব। এক হলো বাংলায়, এক হলো ইংলিশে, আর একটা হলো কি অন্যান্য ভাষা ভাষী আমরা কি করতেছি না। তো আমরা দুইটা কাজ করবো, একটা হলো বাংলা এবং একটা ইংলিশে। তো ডাটা, এই জায়গাটার নাম কিন্তু ফাংশন বক্স। হ্যাঁ, ফাংশন অর্থাৎ কোন সূত্র যদি নিতে চাই আমরা কিন্তু এই জায়গাটাতে নিতে পারবো। এখন একটা বিষয় আমি বলি, আমরা এখানে ফাংশন না, আমরা যে কোনো কিছুই নিতে পারবো। এক্সেল শিট যেহেতু বেশিরভাগ সময় ফাংশন, যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করে থাকে, তাই এইখানে ফাংশন, ইনসার্ট ফাংশন দেওয়া আছে এই সেট। হ্যাঁ, তোমার ডি, এখন D1-এ আছে। এখন D1-এ আমরা কিছু লিখি। আমরা এখানে D1-এ আমরা মনে করেন সাপোজ লিখলাম যে আমরা লিখলাম নাহিদ। দেখেন, ফাংশন বক্সেও কিন্তু দেখাচ্ছে, কি দেখাচ্ছে? এই বক্সে ক্লিক করলে নাহিদ দেখাচ্ছে। তাহলে আমরা এই ঘরটাতে লিখে থ্রিতে রাখলাম। হ্যাঁ, এটা কত? A4-এ রাখলাম। রাখার পরে ফাংশন বক্সে আমরা ক্লিক করে চাইলে কিন্তু লিখতে পারি নাহিদ। একই কথা আমরা এইখানে সেলে লিখলে যেভাবে আসবে, আর ফাংশন বক্সে লিখলেও সেম ভাবে আসবে। এটা টেবিলের টেবিল, সরি আমি বারবার টেবিল চলে আসতেছে দেখতে, যেহেতু টেবিলের মতো। তো এক্সেল শিটে আমরা যখন সেলের ডাটা নেই, সেটা আমরা চাইলে এই ফাংশন বক্সেও নিতে পারবো, অথবা আমরা এখানেও লিখতে পারবো। তো ফাংশন বক্সটা কেন আসলে বুঝছে আমরা একটু বোঝাই, একটু দেখি। এখানে 12 লিখলাম, এখানে 1 লিখলাম। লেখার পরে আমরা তৃতীয় যে সেলটা আছে এইখানে জাস্ট এই 3 নম্বর না, B3 না সেলটা, এদিক থেকে কলাম বি আর এই দিক থেকে থ্রি, তাহলে B3। আমরা এখানে জাস্ট ইংলিশ করে নিলাম। নেওয়ার পরে আমি ফাংশন বক্সে গেলাম, যাওয়ার পরে লিখলাম সাম। আমি চাচ্ছি যে এই দুইটা সেল যোগ করতে, ফটাফট যোগ করে দিলাম। তো এইটা হয়ে গেল। আপনাদের আপাতত বোঝার দরকার নেই। দেখেন যে 12 আর 1 যোগ করলে 13 হয়। আবার এখানে যদি আমি 12 দিই, তাহলে কিন্তু 24 হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় দেখেন, আমরা ওই ফাংশন বক্সে আর যাচ্ছি না, আমরা এই সেলটাতে আছি। থাকার পরে সমান দিলাম, দেওয়ার পরে লিখলাম সাম। এটা একটা সূত্র, ঠিক আছে? তো আমরা
এইটা সেল আর এই সেলটা যোগ করব। তাহলে এই সেলটা কত, B1 না, B1। তো আমরা এখানে লিখলাম B1, আবার স্ল্যাশ, হ্যাঁ দুইটা, দুইটা স্ল্যাশ। এখন আমাদের নিচেরটা কত, B2। দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমি যে ইন্টার বাটন প্রেস করলে দেখেন এটা একটা সূত্র হয়ে গেছে। আমরা এখানে কিন্তু লিখছিলাম ছোট হাতের, এখানে অটোমেটিক্যালি বড় হাতের করে নিয়েছে। তাহলে এখন আমি যদি এখানে 13 বসাই, অটোমেটিক্যালি কিন্তু 25 চলে আসতেছে। তো কিছুক্ষণ আগে আমি যে আপনাদের সেল নাম্বার গুলা কিভাবে কোনটা কত কি জন্য বুঝাইছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছোট্ট ভিডিওটাতে দেখলাম যে আহ, আমরা এক্সেল শিটে কিভাবে ডাটা নিতে পারি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা ডাটাগুলো মূলত নেই। আমরা যে কোনো একটা সিলের ভেবে চাইলে মনে করেন নিলাম বিমল, পরেরটাতে আমরা আসলাম, পরেরটাতে নিলাম আকাশ, তারপরটাতে নিলাম মনে করেন কুসুম, নিলাম এখানে লাল কালি আসছে, তো আমরা এটা দেখবো। তো ডাটা নেওয়া পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।